হ্যালো গাইজ আজকে আমরা যে স্টোরিটা করব সেটার নাম হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু দ্য রেপটাইলস এবং এটা ক্লাস 6-এরই আমরা যে পুরো সিরিজটা করছি সেটার নবম ইউনিট মানে 9 নম্বর চ্যাপ্টার, মেন বুকটার নয়, যে সাপ্লিমেন্টারি রিডার আছে সেটার। নাও এইখানে যে স্টোরিটার নামটা আছে সেই নামটা আমরা একটু জেনে নিই যে হোয়াট হ্যাপেন্ড টু দ্য রেপটাইলস। তাহলে আমরা জানি রেপটাইলস মানে সরীসৃপ, যারা বুকের ওপর ভর করে হাঁটে তাদেরকে বলা হয় রেপটাইলস। তো এই রেপটাইলসদের কী হলো সেই বিষয়েই গল্প, খুব চমৎকার একটা গল্প এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজও দেওয়া আছে যে এই পৃথিবীতে সবাই একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি থাকি তাহলে তার উপকারিতা কী, আর যদি সেটা না করতে পারি মানে সবাই যদি আমরা মিলেমিশে না থাকতে পারি তার কুফল কী কী আছে, সেইটাই হচ্ছে এই পুরো স্টোরিটার মেসেজ। সো লেটস স্টার্ট দ্য স্টোরি। ইউ মে নট বিলিভ দিস স্টোরি বাট আই ক্যান টেল ইউ ইট ইজ ট্রু। বলছে আমি এখন যে তোমাদেরকে গল্পটা বলতে চলেছি সেটা হয়তো বিলিভ মানে তুমি হয়তো বিশ্বাস করবে না, বাট আই ক্যান টেল ইউ মানে আমি তোমাকে এটা আশ্বস্ত করে বলতে পারি যে আমি যে গল্পটা বলতে চলেছি সেটা একদম সত্যি। বিকজ আই হ্যাভ বিন টু পাম্বুপাট্টি, কারণ আমি নিজে পাম্বুপাট্টিতে ছিলাম। আই হ্যাভ বিন মানে গিয়েছিলাম। এই পাম্বুপাট্টি এই যে নামটি আমরা পড়লাম এটা কি তাহলে? আ ভিলেজ অন দ্য এজ অফ দ্য জঙ্গল। পাম্বুপাট্টি হচ্ছে একটা ভিলেজ বা একটা গ্রাম। সেই গ্রামটি কোথায় অবস্থিত? একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের একদম শুরু যেখানে হয়েছে সেইখানে মানে একদম এজ মানে জঙ্গলের শেষে বলা যেতে পারে, সেই জঙ্গলের শেষ থেকেই এই ভিলেজটার শুরু। ভিলেজটার নাম কি? পাম্বুপাট্টি। ইট ইজ অন আ ক্লিফ and the vast forest stretches below like a mossy green carpet. Now it is on a cliff মানে এই যে ইট মানে এই গ্রামটা, সেটা কোথায়? ক্লিফ মানে একটা খাড়া উঁচু পাহাড়ের উপরে এই গ্রামটা অবস্থিত। and the vast forest stretches below এবং এই গ্রামটার নিচেই দিগন্ত বিস্তৃত, ভাস্ট মানে অনেক বড়, যে জঙ্গল সেটা ছড়িয়ে আছে, স্ট্রেচেস মানে ছড়িয়ে আছে। এবং সেটাকে দেখে সেই গ্রাম থেকে নিচে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটাকে দেখে মনে হয় যে একটা সবুজ কার্পেট, মসি মানে শ্যাওলা, মানে শ্যাওলা দিয়ে তৈরি একটা সবুজ কার্পেট যেন বেছানো আছে ওই নিচে মানে ওই ক্লিফটার নিচে। তো ঠিক এরকম সুন্দর একটা জায়গাতেই এই পাম্বুপাট্টি ভিলেজটার অবস্থিতি। There are many kinds of people in the village. এই যে গ্রামের কথা আমি বললাম, এই গ্রামে there are many kind of people, অনেক ধরনের মানুষ বসবাস করে। কেউ ডার্ক মানে তার গায়ের রং ডার্ক, কেউ আবার ফর্সা, কেউ আবার টল লম্বা, কেউ আবার শর্ট, কেউ আবার খাটো। দে স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস এবং শুধুমাত্র তাই নয়, তারা বিভিন্ন ভাষায় কথা বলে, মানে তাদের কথা বলার ভাষাও আলাদা। সাম ইট মিট এবং তাদের খাবারও আলাদা। কিছু কিছু আছে তারা কি খায়? তারা মাংস খায়। সাম ডোন্ট, আবার কিছু আছে তারা মাংস খায় না, মানে কিছু ব্যক্তি তারা শাকাহারী আর কিছু ব্যক্তি তারা মাংসাহারী। সাম প্রে ইন স্মল টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট, কিছু লোক আছে, সেই ভিলেজার্স আছে, তারা প্রার্থনা করে কোথায়? একটা একদম ফরেস্টের এজে মানে একদম গ্রামের শেষে একটা ছোট্ট একটা টেম্পল আছে। টেম্পল মানে আমরা জানি মন্দির। সেই মন্দিরে যে তারা ভগবানকে ডাকে বা প্রার্থনা করে। আদার্স প্রে ইন এ মস্ক সাম মাইলস অ্যাওয়ে, আবার কিছু গ্রামবাসী তারা গ্রাম থেকে কয়েক মাইল দূরে একটা মস্ক মানে মসজিদ আছে, সেই মসজিদে যে প্রার্থনা করে। মাই নেম ইজ প্রেম। তারপরে এই গল্পটা যে বলছে সে তার নামটা এখন বললো যে আমার নাম হচ্ছে প্রেম, অ্যান্ড আই লিভ মেনি 100 miles away ফ্রম পাম্বুপাট্টি। আচ্ছা বলে কি আমি কিন্তু পাম্বুপাট্টিতে থাকি না, আমি পাম্বুপাট্টি থেকে কয়েকশো মাইল দূরে থাকি। আই হ্যাড হার্ড অ্যাবাউট দ্য ভিলেজ বাট আই হ্যাড নেভার বিন দেয়ার। বলছে আমি শুধুমাত্র এই ভিলেজটার ব্যাপারে শুনেছি কিন্তু আমি নিজে সেখানে কখনো যাইনি। Then last year
সামথিং টেরিবল হ্যাপেন। কিন্তু গত বছর একটা টেরিবল মানে খুবই ভয়ানক একটা ঘটনা ঘটল, এবং এই ঘটনাটা ফলে এই প্রেম বলবে, দেখবে পরের স্টোরিতে, যে আমার জীবনে মোড়টা সম্পূর্ণ ঘুরে যায়। কি সেই ঘটনা? দ্য পিপল অফ মাই ওন ভিলেজ ওয়েন্ট ম্যাড। বলে কি, গত বছর হঠাৎ করে আমার নিজের গ্রামে, মানে আমি যে গ্রামে থাকতাম সেই গ্রামের গ্রামবাসীরা হঠাৎ করে পাগল হয়ে যায়। কি কারণ? তার কারণ হচ্ছে ফার ফার অ্যাওয়ে ইন এ প্লেস they have never even been to, a temple or mosque had been burnt down. বলছে এই যে আমার গ্রামবাসীরা যে পাগল হয়ে যায়, তার কারণ হচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক অনেক দূরে কোনো একটা জায়গাতে, যেখানে তারা নিজে কখনো যায়ওনি, নেভার বিন টু মানে নিজে কখন, মানে আমাদের গ্রামবাসী কেউ যায়নি অত দূরে, বাট তারা কোনো ক্রমে খবর পেয়েছে যে সেখানে একটা মন্দির বা একটা মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এই খবরটা আমাদের গ্রামে এসে পৌঁছাতেই দে ওয়েন্ট ম্যাড, তারা কি হয়ে গেল? তারা পাগল হয়ে গেল। মানে দেখো, একটা বাচ্চা ছেলের কাছেও সে এই যে আমাদের, তার মানে এটা আমাদের দাঙ্গার কথা বলা হচ্ছে, যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা, সেই দাঙ্গাটা তো এরকম করেই হয়, যে কোথাও ভারতের কোনো একটা ছোট্ট গ্রামে হয়তো কোনো একটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে বা কোনো একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এবং তার ফলে তার থেকে হাজার হাজার মাইল দূরে কোনো একটা জায়গায় একজন আরেকজনকে মারতে উদ্যত হচ্ছে। তো একটা বাচ্চার জন্য, মানে প্রেমের জন্য, সে বলছে আমার এটা বোধগম্যের বাইরে। তাহলে দেখো, একটা বাচ্চা ছেলেও সেটা বুঝতে পারছে যে এটা একটা খুবই বোকার মতো করার মতো জিনিস, যে এটার মধ্যে কোনো সেন্স নেই, কোনো বিচক্ষণতার পরিচয় নেই। তাহলে একটা বাচ্চা ছেলে বুঝতে পারছে, কিন্তু আমরা যারা বড় তারা কিন্তু সেই যখন দাঙ্গা হয় এই সেন্সটা বা এই বিচক্ষণতা হারিয়ে ফেলি, আমরা কিন্তু একজন আরেকজনকে মারতে উদ্যত হই। যাই হোক, দে স্টার্টেড ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। তখন সেই প্রেম বলছে, এবং তার ফলে আমার গ্রামবাসীরা পাগল হয়ে যায় এবং তারা একজন আরেকজনের সঙ্গে ফাইটিং মানে লড়াই করতে শুরু করে। সাম হ্যাড টু রান অ্যাওয়ে ইন দ্য মিডল অফ দ্য নাইট। এবং এই লড়াইয়ের ফলে বেশ কিছু গ্রামবাসীকে রাত্রি অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হয়। অ্যান্ড অ্যাট 3 in the morning, এরকমই একটা রাত্রি, কটা বাজছিল তখন? 3টে, রাত্রি 3টের সময়, অ্যাজ আই লে ইন মাই হাউস, আমি আমার বাড়িতে শুয়েছিলাম, হ্যাভ অ্যাওয়েক টু দ্য সাউন্ডস অফ হেট অ্যান্ড ভায়োলেন্স। রাত্রি 3টে বাজছিল, আমি তখনও হ্যাভ অ্যাওয়েক মানে অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিলাম। কারণ কি? কারণ আমি বাইরে ঘৃণা এবং ভায়োলেন্স মানে হিংস্রতা, এই বাইরে যে এত হিংস্রতা এবং ঘৃণা একটা গ্রামবাসী আরেকটা গ্রামবাসীর উপর উগড়ে দিচ্ছে, সেটা আমি শুনতে পাচ্ছিলাম, মানে সেই কোলাহলটা আমার কানে আসছিল। এবং সেই জন্য রাত্রি 3টে বাজলেও আমি আমার ঘরে শুয়েছিলাম, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায়। দেয়ার ওয়াজ এ ফায়ার, হঠাৎ করে কী হলো? একটা আগুন জ্বলে উঠলো চারিদিকে। মেনি হাউসেস আর বার্ন ডাউন ইন দ্য ফায়ার, এবং সেই আগুনে অনেক বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। ওয়ান অফ দ্যাম ওয়াজ মাইন, তার মধ্যে একটা বাড়ি আমার ছিল। আই ম্যানেজ টু গ্র্যাব আ ফিউ ক্লোথস, আমি কোনো মতে আমার কয়েকটা জামা কাপড় নিতে সক্ষম হয়েছিলাম। সাম কয়েন্স, কিছু কয়েন্স নিতে সক্ষম হয়েছিলাম। মাই লিটল গণেশ স্ট্যাচু, আর আমার খুব প্রিয় যে গণেশ স্ট্যাচু ছিল সেটা নিলাম। অ্যান্ড আই র্যান, ব্যাস এই কটা জিনিস নিয়ে আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। আই র্যান ফর এ ডে অ্যান্ড এ নাইট, আমি এক দিন আর এক রাত শুধু ছুটেই চললাম। রেস্টিং whenever my legs would not carry me any further, এবং ঠিক তখনই বিশ্রাম নিচ্ছিলাম যখন আমার পা আর আমাকে বহন করার ক্ষমতা হারিয়ে ফেলছিল। মানে আমি আর যখন হাঁটতে পারছিলাম না বা দৌড়াতে পারছিলাম না, তখনই শুধু আমি একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। আই জাম্পড অনটু আ ট্রেন, এরকম দৌড়াতে দৌড়াতে আমি একটা ট্রেনে লাফিয়ে উঠলাম। দেন অন আ বাস, তারপরে একটা বাসে উঠলাম। নো টিকিটস, এবং যখন বাস থেকে ট্রেন থেকে বাস করেছিলাম, টিকিট কেনারও প্রয়োজন তখন আমি মনে করিনি। নেভার মাইন্ড, এভরিওয়ান সিম টু বি রানিং, কিন্তু সেটা তুমি কিছু মনে করো না, এই যে আমি দৌড়াচ্ছিলাম সেটাতে কিছু একটা অড লাগছিল না যে আমিই শুধু দৌড়াচ্ছি। সেইখানে যারা ছিল সবাই যেদিকে পারছিল দৌড়াচ্ছিল, মানে এরকম একটা ভয়াবহ
পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফাইনালি আই ফাউন্ড মাই সেলফ ইন পাম্বুপাট্টি। তো এরকম দৌড়াতে দৌড়াতে, এরকম বাস ট্রেনে যাত্রা করে অবশেষে আমি এই পাম্বুপাট্টি, এই ভিলেজে এসে উপস্থিত হলাম। অ্যান্ড আই স সাম ভিলেজেস গ্যাদার্ড নিয়ার এ ওয়েল। তারপরে সেই দেখলাম যে সেই ভিলেজের একটা কুয়া ছিল এবং সেই কুয়ার চারপাশে সেই গ্রামবাসীগুলো কিছু ভিড় করেছিল। আই র্যান টু দেম, আমি দৌড়ে তাদের কাছে গেলাম। বিফোর আই কুড সে আ থিং আই ফেইন্টেড, এবং তাদেরকে কিছু বলার আগেই আমি আমার জ্ঞান হারালাম। When I opened my eyes, যখন আমি আমার চোখ খুললাম, I saw an old man with white hair and white beard. আমি চোখ খুলেই দেখতে পেলাম আমার সামনে কে দাঁড়িয়েছে, একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, তার সাদা চুল এবং সাদা দাড়ি আছে। অ্যান্ড শাইনিং ব্ল্যাক আইজ ব্যান্ডিং ওভার মি, এবং সে আমার উপরে ঝুঁকে পড়ে আমাকে লক্ষ্য করছে বা আমার দিকে তাকিয়ে আছে, এবং তার চোখগুলো চকচক করেছিল এবং গভীর ছিল। ফর দ্য নেক্সট ফিউ ডেজ হি লুকড আফটার মি। পরের বেশ কিছুদিন সে আমার অনেক যত্ন করল। পুটিং ফুড ইন মাই মাউথ, এমনকি আমাকে খাইয়েও দিত। ব্রিঙ্গিং মি সুইট কুল ওয়াটার ফ্রম দ্য স্ট্রিম, আর যখনই আমার তৃষ্ণা পেত তখন ওর বাড়ির সামনে দিয়ে বা সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছিলো, একটা নদীর ধারা বয়ে গেছিলো। সেই নদীর ধারা থেকে ঠান্ডা এবং মিষ্টি জল আমাকে পান করতে দিত। হি রাবড মাই ফিট জেন্টলি, এবং সে তারপরে মাঝে মাঝে আমার পায়ের তলাগুলো আস্তে আস্তে ঘষত। অ্যান্ড মেড দ্য পেইন গো অ্যাওয়ে, এবং যখন আমার খুব ব্যথা হতো, মানে আমি অনেক তো দৌড়েছি, অনেক জার্নির ফলে আমার পাগুলো খুব ব্যথা হতো, তো উনি যখন এরকম ঘষতেন আমার পায়ের তলাগুলো, তখন আমার সেই ব্যথা আবার চলে যেত। নেইবার্স, স্ট্রেঞ্জার্স, নেইবার্স মানে প্রতিবেশী, সেগুলো সেই আমাকে যে দেখাশোনা করতো সেই বৃদ্ধ লোক, তাদের প্রতিবেশী, কিন্তু আমার কাছে তারা সবাই ছিল অবভিয়াসলি স্ট্রেঞ্জার্স, মানে নতুন লোক। এভরিওয়ান কেম টু ভিজিট মি, তারা সবাই আমার সঙ্গে দেখা করতে আসতো, মানে আমাকে জিজ্ঞাসা করতে আসতো যে আমি কেমন আছি। টেল মি গ্র্যান্ডফাদার, আই সেড টু হিম ওয়ান ডে। তো আমি তাকে গ্র্যান্ডফাদার বলেই ডাকতে শুরু করলাম। তো একদিন আমি আমার গ্র্যান্ডফাদারকেই জিজ্ঞাসা করলাম, আমার নিজের নয় কিন্তু যে আমার দেখাশোনা করেছে, যে আমাকে আশ্রয় দিয়েছে, তাকে বললাম, আচ্ছা গ্র্যান্ডফাদার, আই হ্যাভ নেভার সিন পিপল লাইক দ্য ভিলেজার্স হিয়ার। আমি বললাম যে আপনাদের এখানে যে সমস্ত গ্রামবাসী আছে, তাদের মতন গ্রামবাসী, তাদের মতো লোক আমি জীবনে কোথাও দেখিনি। ইন মাই ভিলেজ পিপল ফাইট উইথ দোজ হু প্রে টু অ্যানাদার গড। বলে কি, কিন্তু আমার ভিলেজে কীরকম, এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে যদি বিভিন্ন ভগবানকে বিভিন্ন লোক পুজো করে বা প্রার্থনা করে, তাহলে তারা যুদ্ধ করে একজন আরেকজনের সঙ্গে। দিস সিমস আ ভেরি স্ট্রেঞ্জ প্লেস। তারপর বলে, কিন্তু এইখানে আমি দেখছি যে বিভিন্ন ধরনের লোক আছে এবং তারা বিভিন্ন গডকে বিভিন্নভাবে পুজো করছে, কিন্তু তা সত্ত্বেও তারা একসঙ্গে আছে, এবং সেই জন্য আমার এই জায়গাটাকে একটা অদ্ভুত জায়গা মনে হচ্ছে। আমাদের গ্রামে তো এরকম হয় না। প্রেম, রিপ্লাই দি ওল্ড ম্যান। তখন সে বৃদ্ধ ব্যক্তিটা উত্তর দিল, আইল টেল ইউ দ্য স্টোরি অফ পাম্বুপাট্টি। বললো কি, ঠিক আছে, আমি তোমাকে পাম্বুপাট্টির স্টোরিটা বলছি। ইউ ক্যান টেক দিস স্টোরি ব্যাক টু ইয়োর ভিলেজ। বলে তুমি একটা কাজ করো, এই যে আমি তোমাকে যে গল্পটা বলতে চলেছি, এই গল্পটা তুমি তোমার সাথে করে তোমার গ্রামে নিয়ে যাও। মেবি ইট উইল হিল সাম অফ ইটস উন্ডস অ্যান্ড ড্রাই সাম অফ ইটস সোর্স। বলে কি, তুমি যদি এই গল্পটা আমার কাছ থেকে শুনে নিয়ে তোমাদের গ্রামবাসীদের বলো, তাহলে মেবি মানে হতে পারে, ইট উইল হিল মানে নিরাময় করে দেবে বা ঠিক করে দেবে কি, সাম অফ ইটস, ইটস মানে ওই গ্রামটার, মানে তোমাদের গ্রামের যে ক্ষতবিক্ষত অবস্থা, সেই ক্ষতবিক্ষত অবস্থার হয়তো উন্নতি হবে বা তোমাদের গ্রামটা হয়তো সেরে উঠবে, তুমি যদি এই আমার এখন বলা স্টোরিটা তাদেরকে যে বলো। এটা বলে সে স্টোরিটা শুরু করলো। ও গ্র্যান্ডফাদার, আই সেড অ্যাংশিয়াসলি। কিন্তু আমি স্টোরিটা শোনার আগেই প্রেম বলছে, আমি খুব উদ্গ্রীবভাবে বললাম, ডোন্ট সে দ্যাট। বলে এটা বলবেন না। হোয়াট আই হ্যাভ সিন ইন মাই ভিলেজ মেক্স মি বার্ন উইথ শেম। বলে কি, আমি আমার গ্রামে যা দেখেছি, মানে একটা গ্রামবাসী আরেকজন গ্রামবাসীর প্রতি যে ধরনের ব্যবহার করেছে সেটা দেখেছি, আর এখন এই গ্রামে এসে একটা গ্রামবাসী আর একটা গ্রামবাসীর প্রতি কীরকম আচরণ করে সেটা যখন দেখছি, তখন আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আই নেভার ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার। তো সেই জন্য আমি কোনোদিনও আমার গ্রামে ফিরে যেতে চাই না।
বাট দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই ইউ মাস্ট গো ব্যাক, হি সেড। তখন সে বৃদ্ধ লোকটা বলল, কিন্তু ঠিক সেই কারণের জন্যেই তোমার অবশ্যই ফিরে যাওয়া উচিত, ইন সফট ভয়েস, এবং সেটা খুব মৃদুভাবে উনি বললেন। আই কেপ্ট কোয়াইট, আমি চুপ করে গেলাম। আই ডিডন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ হিম, কারণ আমি এই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে, যাকে আমি গ্র্যান্ডফাদার বলেছি, তার সঙ্গে তর্কে যেতে রাজি ছিলাম না, বা চাইছিলামও না। অ্যান্ড আই ওয়ান্টেড টু হিয়ার হিজ স্টোরি, এবং সেই জন্য আমি চাইলাম যে আগে গ্র্যান্ডফাদার স্টোরিটা শুনে নিই, তারপরে না হয় কিছু বলা যাবে। ইট হ্যাপেন আ লং লং টাইম আগো, দ্য গ্র্যান্ডফাদার বলতে শুরু করলেন, যে ঘটনাটা তোমাকে বলছি সেটা অনেক অনেক দিন আগে হয়েছে। হি বিগ্যান, উনি শুরু করলেন। সো লং ago that there were no schools and no teachers, বলে কি এতদিন আগের ঘটনা এটা, যে সেই সময় এই গ্রামে না তো কোনো স্কুল ছিল, না কোনো শিক্ষক ছিল। চিলড্রেন লিভড ইন কেভস উইথ দ্য পেরেন্টস, এমনকি যারা ছোট ছোট ছেলে মেয়ে ছিল তারা ঘর বাড়িতে বসবাস করতো না, তারা গুহাতে তাদের বাবা মায়ের সঙ্গে বসবাস করতো। অ্যান্ড হেল্প দ্যাম টু কালেক্ট ফ্রুট অ্যান্ড বেরিজ ফ্রম দ্য ফরেস্ট, এবং এই ছোটো ছোটো ছেলেমেয়েরা, যেহেতু তাদের কোনো স্কুল ছিল না, টিচার্স ছিল না, তারা তাদের মা বাবাদের বেরিজ মানে ফ্রুটস আর ফ্রুটস মানে হচ্ছে ফল, আর বেরিজ মানে কুল, বিভিন্ন ধরনের কুল আর ফল সংগ্রহ করতে সাহায্য করতো। এবং তারা এই সমস্ত ফ্রুট আর ফল কোথা থেকে সংগ্রহ করতো? ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে। At that time, there were no tigers or panthers or elephants in Pambupati forest. এবং সেই সময়ে এই জঙ্গলে না তো কোনো বাঘ ছিল, না কোনো চিতাবাঘ ছিল, না কোনো হাতি ছিল। There were only reptiles, many kinds of reptiles. এই জঙ্গলে, পম্বুপাটির নিচে যে জঙ্গল, সেখানে কী ছিল? শুধুমাত্র রেপটাইলসদের বসবাস ছিল, বিভিন্ন প্রজাতির রেপটাইলস। Now you know what reptiles are. তারপরে গ্র্যান্ডফাদার বলছে, তুমি তো জানো রেপটাইলস কাদের বলে, যারা বুকে হাইট ভর করে চলে। যেমন কি কি বসবাস করতো? স্নেকস, ক্রকোডাইলস, টার্টলস, লিজার্ডস, এই চারটে রেপটাইল। বলছে এই চার ধরনের রেপটাইলই সেই জঙ্গলটায় বসবাস করতো। অ্যান্ড ইউ নো দ্যাট রেপটাইল হ্যাজ স্কেলস অন ইটস বডি। তারপর গ্র্যান্ডফাদার বলে, তুমি তো জানোই যে রেপটাইলস কী হয়, তাদের শরীরে স্কেলস মানে আঁশ থাকে। অ্যান্ড ইট লেজ এগস, এবং এরা বংশবৃদ্ধির জন্য ডিম পাড়ে। সো এভরি মান্থ দ্য রেপটাইলস অফ পাম্বুপাটি হ্যাড আ বিগ মিটিং। তাদের মধ্যে একটা নিয়ম ছিল যে প্রত্যেক মাসে সেই রেপটাইলসের একটা মিটিং করা হতো, মানে তাদেরকে একসঙ্গে জড়ো করে একটা মিটিং হতো। এভরিওয়ান কেম, প্রত্যেকেই এসেছিল, সেরকম একটা মিটিং হচ্ছিল। দ্য প্রিটি এক্সাইটেড স্নেকসরা তারা সবসময় কী থাকতো? উত্তেজিত অবস্থায় থাকতো যে মিটিংয়ে কী হতে চলেছে। দ্য স্লো থটফুল টর্টয়েজেস, এবং সেখানে খুব ধীর স্থির এবং বেশ ভাবুক প্রকৃতির টর্টয়েজ তারাও থাকতো। দ্য ক্লেভার কুইক লিজার্ডস, আবার খুব চালাক চতুর এবং চটপটে লিজার্ডস মানে টিকটিকি বা গিরগিটি, তারাও থাকতো। অ্যান্ড দ্য মুডি ক্রকোডাইলস, এবং মুডি মানে মেজাজি, এবং মেজাজি ক্রকোডাইলসরাও থাকতো। গ্রাম্পি বিকজ দে আর আউট অফ ওয়াটার, এবং তারা খুব গম্ভীর হয়ে আসতো, মানে বোঝা যেত তারা খুব একটা খুশি নয়। কারণ কি? বিকজ দে ওয়ার আউট অফ ওয়াটার, কারণ তাদেরকে সেই মিটিংটাকে অ্যাটেন্ড করতে বা মিটিংয়ে উপস্থিত হতে জলের বাইরে আসতে হতো, এবং সেই জন্য তারা খুব রুক্ষ মেজাজ নিয়ে আসতো। দ্য প্রেসিডেন্ট অফ দিজ মিটিংস ওয়াজ মাকারা। এই যে মিটিং, এই মিটিংয়ের সভাপতিত্ব কে করতো? তাদের একজন নেতা ছিল। সেই নেতার নাম কি ছিল? মাকারা, দ্য বিগেস্ট ক্রকোডাইল অফ দ্য ফরেস্ট। এবং এই মাকারা, সে ছিল এই জঙ্গলের সব থেকে বড় ক্রকোডাইল। এবং যেহেতু এই জঙ্গলের সব থেকে বড় ক্রকোডাইল সেই ছিল, সেই জন্য সর্বসম্মতিতে এই মাকারাকে নেতা ঘোষণা করা হয়েছিল। না, একটু একে বলে নিই, এর ক্যারেক্টারটা কীরকম। মাকারা হচ্ছে লাইক আ করাপ্ট পলিটিশিয়ান, যে নিজের ক্ষমতার অপপ্রয়োগ করতে ভালোবাসে নিজের সুবিধার জন্য। অল দি অ্যানিমালস থট হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যেহেতু সে সভাপতি ছিল, সেই জন্য সব অ্যানিমালসরে এটাই ভাবতো যে মাকারা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রকোডাইল। When someone is strong and powerful, you know, it is difficult not to go along with what he says or does. কারণ যেহেতু সে সব থেকে বড় ছিল ওখানে ক্রকোডাইলদের মধ্যে, তো সেই জন্য সেই ছিল সব থেকে বেশি পাওয়ারফুল, মানে ক্ষমতাশালী, এবং সব থেকে বেশি স্ট্রং।
এবং তার এই ক্ষমতার বলেই সে কী হয়েছিল, নিজেকে নেতা হিসাবে ঘোষণা করেছিল। এবং যেহেতু ও সব থেকে ক্ষমতাশালী ছিল, সেই জন্য সে যেটাই বলতো বা যেটাই করতো সেটা সবাইকে শুনতে হতো বা মেনে নিতে হতো। বিকজ ইট ইজ ডিফিকাল্ট নট টু গো, কারণ একজন ক্ষমতাবান, যার বেশি ক্ষমতা আছে, তার বিরুদ্ধে যাওয়াটা একটা খুব কঠিন কাজ, এবং কেউ এই কঠিন কাজটা করতে চাইতো না। তো সেই জন্য এই মাকারা, সে ভুল ঠিক যাই করতো বা বলতো সেটা সবাই কোনো প্রশ্ন না করেই মেনে নিত। নাও ওয়ান ডে আ স্ট্রেঞ্জ থিং হ্যাপেন। এরকম চলছিল, এরকম একটা ব্যবস্থাপনা ছিল জঙ্গলে, কিন্তু হঠাৎ করে একদিন একটা অদ্ভুত জিনিসের সূত্রপাত হলো। ইট ওয়াজ আ উইক বিফোর ওয়ান অফ দ্য মান্থলি মিটিংস। নাও তাদের প্রত্যেক মাসে যে মিটিং হয়, সেই মিটিংয়ের তারিখ আসার এক সপ্তাহ আগে মাকারা সেন্ট আ লেটার। মাকারা কী করলো, একটা চিঠি পাঠালো। কাদেরকে? টু দ্য টর্টয়েসেস। সে ওখানকার যে কচ্ছপ ছিল তাদের উদ্দেশ্যে একটা চিঠি পাঠালো। সবাই চিঠি পেল, আস্কিং দেম নট টু কাম টু দ্য মিটিং। এবং সেই চিঠিতে লেখা ছিল যে তোমাদের আসন্ন যে মিটিং সেখানে আসতে হবে না। আহিস্তে, আহিস্তে মানে আসতে, একজনের নাম দেওয়া হয়েছে সেই জন্য আহিস্তে, কারণ টর্টয়েসরা খুব ধীর স্থির, আস্তে আস্তে চলে। দ্য বিগ ওল্ড স্টার টর্টয়েস। এবং এই যে টর্টয়েসটা ছিল, সে সেই টর্টয়েসদের মধ্যে সব থেকে বড় ছিল এবং সব থেকে জ্ঞানীয় ছিল বলা যেতে পারে। উইথ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো পিকচার্স অন এ শেল। এবং তার যে পিঠের মধ্যে যে খোলাটা ছিল বা শেলটা ছিল, সেটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো পিকচার্স মানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্পটস ছিল। ওয়াজ ভেরি অ্যাংরি। সে এটা পড়ে সে ভীষণ রেগে গেল। হোয়াট ডাজ দিস মিন, হি শাউটেড। সে চিৎকার করে বলে উঠল কি এই চিঠিটার মানে কি? হাউ ডেয়ার দে? বাট নট ওয়ান অফ দ্য টর্টয়েস হ্যাড দ্য কারেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। সে তো মনে মনে চিঠিটা পেয়ে মনে মনে না অন্য আরও যত টর্টয়েস ছিল তাদেরকে বললো কি এটা মানে কি, তাদের সাহস কী করে হয় এরকম একটা চিঠি পাঠানোর। কিন্তু সেই কথাটা মাকারার পাশে বা মাকারার সামনে যে বলার সাহস কারোর হলো না। বাট নট ওয়ান অফ দ্য টর্টয়েস হ্যাড দ্য কারেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। মানে এই টর্টয়েসের মধ্যে কারোরই সাহস হলো না সেই মিটিংটা উপস্থিত হতে, কারণ মাকারা নিজে চিঠি দিয়ে যখন বারণ করে দিয়েছে তাহলে আর যাওয়া যাবে না। দে ওয়্যার সো ফিউ, দি আদার্স সো মেনি। এবং তারা এটা ভাবলো কি তারা অনেক কম, মানে সংখ্যায় তারা অন্যদের তুলনায় অনেক কম, তাহলে তারা তাদের সঙ্গে পেরে উঠবে না। এবং সেই জন্য তারা কি করলো, তারা এটাই মনস্থির করলো যে যেটা মাকারা বলেছে সেটাই তারা করবে, মানে মিটিংটা অ্যাটেন্ড করবে না। Before the meeting, the giant Makara polished his teeth with the red flowers of the tree by the river. Now, meeting এর আগে নিজেকে একটু ভয়াবহ দেখানোর জন্য, মানে তার রূপ দেখেই যেন লোকে ভয় পায়, তো সেই রকম করার জন্য সে কী করলো, মাকারা তার এবং তার ভয় দেখানোর একমাত্র উপায় কী ছিল, তার সেই বড় বড় তীক্ষ্ণ দাঁত, সেগুলো খুব ভালোভাবে পলিশড মানে চকচকে করে নিল। কী দিয়ে? ওই যে রিভার মানে নদীর পাশেই এক ধরনের বিশেষ লাল ফুল হয়, সেই লাল ফুল দিয়ে সে তার দাঁতগুলোকে পরিষ্কার চকচকে করে নিল। টিল দে স্পার্কল। এবং এত পরিষ্কার করে নিল যে সেগুলো একদম ঝকঝক করছিল। এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য মিটিং প্লেস। এবং সে যখন এগুলো করছিল তখন সবাই মিটিংয়ে উপস্থিত হয়ে গিয়েছিল এবং সবাই মাকারার আসার অপেক্ষায় ছিল। মাকারা এসে উপস্থিত হলো, তারপর বললো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হি বিগ্যান। সে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে শুরু করলো। অল দি রেপটাইলস, ইভেন দ্য বিউটিফুল কিং কোবরাস স্টপ টকিং। এবং এরকম গুরুগম্ভীর আওয়াজ এবং এত বিশালাকার একটা চেহারা এবং এত সুতীক্ষ্ণ ঝকঝকে পরিষ্কার দাঁত দেখে সবাই ভয় পেয়ে গেল। ইভেন খুব সুন্দর কিং কোবরা, যার পয়জনকে সবাই ভয় পায়, তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তারাও ভয়ে কথা বলা বন্ধ করে দিল। মাকারা কন্টিনিউড হিজ স্পিচ। মাকারা তার যে বক্তৃতা সেটা সে বলে চলল। I have decided that we don't need the tortoises. I have told them not to come today. Brothers and sisters, can you tell me why we don't like the tortoises? Now, সেই মাকারা সে বলে উঠল কি আমি এটা মনস্থির করেছি, ডিসাইডেড মানে মনস্থির করা,
যে টর্টোয়েজদের আমাদের প্রয়োজন নেই। এবং সেই জন্য আই হ্যাভ টোল্ড দেম, সেই জন্য আমি ওদেরকে এই মিটিংয়ে আজকে আসতে মানা করে দিয়েছি। আমার প্রিয় ভাই বোনরা, তোমরা কি আমাকে বলতে পারবে যে আমরা টর্টোয়েজদের কেন পছন্দ করি না? দ্য রেপটাইলস লুক দিস ওয়ে অ্যান্ড দ্যাট। নাও বাকি যারা রেপটাইলস ছিল তারা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। কারণ কি? কারণ এইটা তো শুধুমাত্র মাকারার মত, এবং সে তার বাহুবলে বলা যেতে পারে বা গায়ে জোর খাটিয়ে সেই তার মতটাকে বাকি সবার মত হিসেবে গণ্য করতে চাইছে। তার মনে হয়েছে যে আমাদের টর্টোয়েজের প্রয়োজন নেই, কিন্তু সে বলছে আমি জানি তোমাদেরও একই মত। দে ফেল ভেরি আনকমফর্টেবল। কারা? যাদের উদ্দেশ্যে মানে বাকিরা মনে হলো তার আনকমফর্টেবল, মানে তাদের খুব অস্বস্তিতে মনে হলো, মানে তারা হ্যাঁও বলতে পারছে না, নাও বলতে পারছে না। দ্য স্নেকস হিস্ট অ্যাংশাসলি। যে স্নেকস ছিল তারা কি খুব অ্যাংশাস মানে উদ্গ্রীব হয়ে হিস হিস শব্দ করতে লাগলো। দ্য লেজার্ডস রিগলড দ্য টেলস। এবং যে গিরগিটি ছিল তারা তাদের লেজগুলো নাড়াতে লাগলো। দ্য ক্রকোডাইলস ওপেন দ্য জজ ইভেন ওয়াইডার। ক্রকোডাইলস, বাকি যারা ক্রকোডাইলস ছিল তারা তাদের মুখ হাঁ করেই ছিল, সেটা আরও বড় হাঁ হয়ে গেল। বাট স্যাড ওয়ান লিটল লেজার্ড। না, তার মধ্যে খুব সাহস সঞ্চয় করে একটা ছোট্ট লেজার্ড বলার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু নো বাটস শাউটেড মাকারা। না, মাকারা চিৎকার করে উঠল, কোনো কিন্তু নয়। দেয়ার ওয়াজ সাইলেন্স। চারিদিকে নিস্তব্ধতা। আই থিঙ্ক স্যার এ বেবি ক্রকোডাইল। তখন একটা ছোট্ট ছানা ক্রকোডাইল, সেও বলতে চাইছিল আমার মতে। নো আই থিঙ্কস স্ক্রিমড মাকারা। মাকারা চিৎকার করে উঠল, কোনো আমার মতে নয়। সো লাউডলি দ্যাট দ্য ফ্রুট ইন দ্য ট্রি অ্যাবাভ হিম রেইন ডাউন। নাও এত জোরে এইবারে সে চিৎকার করে উঠল যে সে যে গাছটার নিচে বসেছিল সেই গাছটার উপরে যে ফল ধরেছিল সেগুলো বৃষ্টির মতন মাটিতে ঝরে পড়তে লাগলো। আফটার দ্যাট নো ওয়ান হ্যাড দ্য কারেজ টু স্পিক। এবং তারপরে এরকম তার মূর্তি দেখে তারপর আর কেউই সাহস পেল না কিছু কথা বলার। মাকারা ক্লিয়ার্ড হিজ থ্রোট। সে তার গলাটা একবার খাঁকারি দিল বা গলাটা পরিষ্কার করে নিয়ে অ্যান্ড শোড আ ফিউ মোর টিথ। এবং তারপরে তার ভয় দেখানোর যে অস্ত্র সেই দাঁতগুলোকে আর একবার দেখিয়ে বলল, ওয়েল হি সেড, I'll tell you why we don't like the tortoises. তখন সে বলে কি, আমি তোমাদেরকে বলছি কেন আমরা টর্টয়েসদের পছন্দ করি না। They are slow, so stupid. বলে কি, তারা খুব ধীর, মানে সবই তাদের আস্তে আস্তে, এবং তারা ভীষণ বোকা। They even carry their houses on their backs. বলে কি, এবং তারা এত বোকা যে তাদের বাড়িটাকে তাদের পিঠে বহন করে নিয়ে যায়। Whoever heard of such a stupid thing? বলছে, তোমরা কখনো এরকম বোকার মতো জিনিসের কথা শুনেছ? Now, you lizards, you live in trees. Would you ever carry a tree on your back? Would you? একটা লিজার্ডের দিকে পয়েন্ট আউট করে মাকারা বলল কি, আচ্ছা তুমি তো গাছে থাকো তাই না? আচ্ছা তুমি কি কখনো সেই গাছটাকে তোমার পিঠে বহন করে নিয়ে যাও? করো কখনো? স্মল frightened voices answered together. নাও সব লিজার্ড তারা তো এমনিতেই ছোট, আর তারপরে মাকারা সামনে তারা এমনিতেই ভীত। সেই ভীত কম্পিত কণ্ঠে তারা সবাই একসঙ্গে উত্তর দিয়ে উঠল, নো উই উডন্ট, বাট। তারা বলে কি, না সেটা তো আমরা করব না, কিন্তু তাও কিছু একটা বলার চেষ্টা করছিল। নো বাটস, নাও লিসেন। বলে কি, কোনো কিন্তু নয়, এবার শোনো। I have told the tortoise that they will have to move out of Pambupati. তখন সেই বলল মাকারা কি, আমি টর্টয়েসদের বলে দিয়েছি যে তাদেরকে পাম্বুপাটি ছেড়ে দিতে হবে। When they go, we will have more of everything. বলে কি, তারা চলে গেলে তারা যে সমস্ত জিনিস শেয়ার করে এখানে সেইগুলো তারা শেয়ার করবে না, তাহলে সব কিছু আমাদের বেশি বেশি পাবো। More food, more water, more space. বলে কি, খাবার আমাদের জন্য বেশি থাকবে, জল আমাদের জন্য বেশি থাকবে, আমাদের থাকার জায়গাটাও বেড়ে যাবে। I want them out by tomorrow. আমি চাই যেন তারা কালকের মধ্যেই
এই পাম্বুপাট্টি ছেড়ে বেরিয়ে যায়। But because they are such slow coaches, I have given them 1 week. কিন্তু যেহেতু তারা খুব আস্তে আস্তে হাঁটে, তো সেই জন্য আমি তাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছি। By next Tuesday, we won't have a single tortoise left in this jungle. বলে কি পরের মঙ্গলবার আস্তে আস্তে এই জঙ্গলে একটা টর্টয়েজও আর থাকবে না। And by the following Tuesday, they were all gone. এবং তারপরে সত্যি সেই কথা মতো মাকারার কথা মতো পরের মঙ্গলবার আস্তে আস্তেই তারা সবাই সেই ফরেস্ট মানে পাম্বুপাট্টির ফরেস্ট ছেড়ে চলে গেল। কারা? টর্টয়েসগুলো। অ্যাট ফার্স্ট দি অ্যানিমালস ওয়ার স্যাড। প্রথম বাকি যারা অ্যানিমেলস ছিল তারা খুব দুঃখিত ছিল। বাট দেন when they realized that what Makara had said was true, কিন্তু তারপরে তারা এটা উপলব্ধি করলো যে মাকারা যেটা বলেছিল সেটা কিন্তু সত্যি। There was more food, সত্যি সেখানে তাদের খাওয়ার জন্য খাবার বেশি ছিল। More water, সত্যি জল বেশি ছিল। And more space for them, এবং জায়গাও তাদের থাকার জন্য বেশি ছিল। But soon a strange smell began to fill the forest. কিন্তু হঠাৎ করে খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই একটা অদ্ভুত দুর্গন্ধ জঙ্গলের চারিদিক থেকে বেরোতে লাগলো। It was the smell of rot. এটা কিসের স্মেল ছিল? কিসের দুর্গন্ধ? পচার দুর্গন্ধ। রটিং ফ্রুট, কি পচা? মানে পচা ফলের দুর্গন্ধ অন দ্য গ্রাউন্ড, সেটা জমি থেকে আসতে লাগলো। রটিং অ্যানিমালস ইন দ্য রিভার, আর নদী থেকেও পচা অ্যানিমালসের দুর্গন্ধ আসতে লাগলো। This was what the tortoises used to eat. না, সেই দুর্গন্ধ কেন আসতে লাগলো? কারণ টর্টওয়াইজগুলো যতদিন ছিল ততদিন পর্যন্ত তারা কি খেত? তাদের খাবার ওইগুলোই ছিল, কি? পচা ফল আর নদীতে যে সমস্ত পচা জীবজন্তু যেগুলো মরে যায় সেগুলো খাওয়া। তো যেহেতু এখন আর সেগুলো খাওয়ার আর কোনো অ্যানিমাল ছিল না, কারণ টর্টওয়াইজগুলোকে সব তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জন্য সেইগুলো পচতে লাগলো এবং জমা হতে লাগলো, এবং তার ফলে চারিদিক থেকে একটা পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। And even Makara had to go about holding his nose with his big claws. এবং মাকারাও যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তখন তাকেও তার বড় বড় ক্লস দিয়ে, পাঞ্জা দিয়ে তার নোজ মানে তার নাকটা চেপে ধরে যেতে হতো, যাতে সেই দুর্গন্ধ থেকে বাঁচা যায়। A month passed by. 1 মাস কেটে গেল। And then the same thing happened all over again. 1 মাস পরে আবার সেই একই জিনিসের পুনরাবৃত্তি হলো। কি জিনিস? যে তার মানে আবার এক দলের কাছে চিঠি গেল, তাদের এই জঙ্গল ছেড়ে দিতে হবে। But this time it was the snakes. এবং এইবারে কাদের কাছে চিঠিটা গেল? এইবারে সাপেদের কাছে চিঠি গেল। Makara wrote them one of his letters. মাকারা তাদেরকে চিঠিতে লিখলো they were to leave the forest, and since they could move fast, they had to go in a day. এবং সেই চিঠিতে লেখা ছিল যে তাদেরকে ফরেস্ট ছেড়ে দিতে হবে, এবং যেহেতু তারা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেজন্য তাদেরকে আর 7 দিন নয়, 1 দিনের মধ্যেই সেই কাজটা করতে হবে। Naga, the head of the snakes. Now, নাগা ছিল সেই স্নেকসদের প্রধান। প্লিডেড ফর মোর টাইম। সে তখন মাকারাকে যে প্লিডেড মানে খুব বেশি করে আকুতি মিনতি বা অনুনয় বিনয় করতে লাগলো কি আমাদের আর কিছুটা সময় দিন। বাট মাকারা উড নট গিভ ইন। কিন্তু মাকারা সে তার সিদ্ধান্তে অটল ছিল, সে কিন্তু নাগার কথা শুনল না। অ্যাট দ্য মিটিং হি সাইলেন্সড দি আদার্স। এবং মিটিংয়ে সে আবার সেই তার জোর খাটিয়ে, তার গলার জোরে সে কী করলো? সবাইকে সাইলেন্স মানে চুপ করিয়ে দিল। দ্য লিজার্ডস অ্যান্ড দ্য ক্রকোডাইলস উইথ ইভেন লাউডার শাউটস অ্যান্ড থ্রেটস। মানে যে লিজার্ডস অ্যান্ড ক্রকোডাইলস তারা একটা ক্ষীণ প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু তাদেরকে এর আগের থেকেও বেশি জোরে চিৎকার করে এবং তাদেরকে থ্রেট করে মানে ভয় দেখিয়ে তাদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হলো, বা তাদেরকে চুপ করিয়ে দেওয়া হলো, বা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের শব্দটাকে দাবিয়ে দেওয়া হলো। এবং তার কারণে সে কি বলল? স্নেকস আর স্লাইমি। বললো কি স্নেকসরা অদ্ভুত পিচ্ছিল এক ধরনের প্রাণী, হি সেড, অ্যান্ড দে মেক ফানি নয়েজেস। এবং তারপর বলে কি এবং তারা একটা অদ্ভুত বাজে একটা নয়েজ মানে আওয়াজ করে, ওই হিস হিস শব্দটাকে বলছে। হু ওয়ান্টস সাচ উইয়ার্ড ক্রিচার্স অ্যারাউন্ড।
উইয়ার্ড মানে অদ্ভুত, ক্রিচার্স মানে প্রাণী। বলছে এই অদ্ভুত এই ধরনের প্রাণী যারা অদ্ভুত এরকম আওয়াজ করে, তারপরে আবার সারা শরীরটা কীরকম পিচ্ছিল, এরকম অদ্ভুত প্রাণী এখানে থাকার কোনো জায়গা নেই। আগেন নো ওয়ান ডেয়ার্ড টু ডিসঅ্যাগ্রি উইথ মাকারা, এবং আবার কারোরই সাহস হলো না মাকারার বিপক্ষে যাওয়ার বা মাকারার মতের অমত করার। অ্যান্ড সো দ্য স্নেকস লেফট, এবং সেই জন্য স্নেকসদেরকেও সেখান থেকে চলে যেতে হলো। ফর আ ওয়াইল দি অ্যানিমালস অফ দ্য ফরেস্ট ওয়ার হ্যাপি, কিছু দিনের জন্য বাকি যে অ্যানিমালস যারা ওখানে ছিল তারা বেশ আনন্দেই ছিল, বিকজ দে হ্যাড বিন আ লিটল অ্যাফ্রেড অফ দ্য স্নেকস, কারণ তারাও সত্যি বলতে কি ওই স্নেকসদের একটু ভয় পেয়েই বা সমীহ করেই চলতো। কারণ কি? কারণ হচ্ছে ইউ নেভার নিউ ওয়েন ওয়ান অফ দ্যাম মাইট লুজ হিজ টেম্পার অ্যান্ড স্পিট সাম ভেনাম অ্যাট ইউ, কারণ তাদের এটা ভয় হতো কি তুমি জানো না কখন হয়তো কোনো সময় তারা মেজাজ হারিয়ে ফেলবে, টেম্পার মানে মেজাজ, আর তারপরে হয়তো তাদের যে বিষ সেই বিষ হয়তো তোমার দিকে ছুঁড়ে মারবে। তো সেই জন্য সাপগুলো যখন ওখান থেকে চলে গেল তখন সবাই একটু খুশিই হলো। অ্যান্ড ইট টুক ওনলি এ লিটল পয়জন টু কিল ইউ আফটার অল, এবং তারপর সবাই এটা ভাবলো যে তোমাকে মারতে সাপেদের একটু বিষই যথেষ্ট। তো সেই জন্য তারা মোটামুটি খুব একটা কমপ্লেন্ট করলো না স্নেকসগুলো যাওয়াতে। ফিউ উইকস পাস্ট অ্যান্ড দি অ্যানিমালস অফ দ্য ফরেস্ট লুক টায়ার্ড অ্যান্ড ফেড আপ, কয়েক সপ্তাহ যেতে যেতেই সেই জঙ্গলে বাকি যারা অবশিষ্ট অ্যানিমালস ছিল তাদেরকে ভীষণ ক্লান্ত এবং পরিশ্রান্ত দেখালো। কেন? বিকজ দ্য র্যাটস, কারণ ইঁদুরের দৌরাত্ম্য ভীষণভাবে বেড়ে গেছে। নাও দ্যাট দেয়ার ওয়্যার নো স্নেকস টু ইট দেম, এখন ওই র্যাটসদেরকে খাওয়ার জন্য কোনো সাপ নেই। দ্য র্যাটস হ্যাড টেকেন ওভার দ্য ফরেস্ট, তার ফলে সেই র্যাটস যত গর্তে ছিল তারা সবাই বেরিয়ে এসছে এবং তারা এই পুরো জঙ্গলের ওপরে টেকেন ওভার মানে আধিপত্য বিস্তার করেছে। অ্যান্ড দে ওয়ার হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম, এবং তারা দারুণ সময় কাটাচ্ছিল এই ফরেস্টে, কারণ তাদেরকে মারার জন্য কেউ নেই। দে ওয়্যার এভরিওয়্যার, এবং তারা সব জায়গায় ছিল। অন দ্য ট্রিজ, গাছের উপরে, ইন দ্য গ্রাস, ঘাসের উপরে, ইন দ্য বুশেস, জঙ্গলে মানে ঝোপঝাড়ের উপরে, অন দ্য গ্রাউন্ড, জমির উপরে, সব জায়গায়। দে এর আপ দ্য এগস অফ দ্য লিজার্ডস, তারপরে আবার কি এই যে লিজার্ডস তারা যে ডিম পারতো, এখানে তো লিজার্ডস আর ক্রকোডাইলস তারাও তো ডিম পারে, এবং তাদের যত ডিম ছিল সেই ডিমগুলো আবার তারা খেয়ে নিতে শুরু করলো। দেয়ার উড বি নো বেবিজ দ্যাট ইয়ার, এবং তার ফলে সেই বছরে আর নতুন লিজার্ডসে বা ক্রকোডাইলসে কোনো ছানাই হলো না, ডিম ফুটে ছানা বেরোবার সুযোগই পেল না, তার আগেই র্যাটসরা এসে খেয়ে ফেললো। মাকারাজ ওন নেস্ট অফ এগস হ্যাড বিন চিউড আপ, এবং ইভেন মাকারা তার যে একটা বাসা ছিল এবং সেই বাসাতে সে ডিম পেড়েছিল সেই ডিমগুলো পর্যন্ত র্যাটসগুলো এসে খেয়ে নিল। দেন মাকারা হ্যাড আ গ্রেট আইডিয়া, তারপরে মাকারার আবার একটা চমকপ্রদ আইডিয়া বা পরিকল্পনা মাথায় এলো। হি কল আ মিটিং অফ দ্য ক্রকোডাইলস অ্যান্ড সেড, সে তখন ক্রকোডাইলসে একটা মিটিং ডাকলো এবং মিটিংয়ে বলল, wouldn't it be wonderful if we crocodiles could have the whole jungle for ourselves? No one but us. না তখন সেই মাকারা ক্রকোডাইলসদের এবারে লিজার্ডসে বাদ দিয়ে দিয়েছে, দেখে বললো কি আচ্ছা এটা একটা দারুণ ব্যাপার হবে না যদি এই পুরো জঙ্গলটা শুধু আমরাই থাকি, মানে এই আমাদের দখলেই থাকে। These lizards, now just look at them. They have the strangest habits and some of them even change color. How can we trust someone who is green one minute and red the next? Let's get rid of them. Now সে কি বোঝাচ্ছে বাকি ক্রোকোডাইলসে, বলছে দেখো এই যে লিজার্ডস, জাস্ট একবার তাদের দিকে তাকাও, দে হ্যাভ দ্য স্ট্রেঞ্জেস্ট হ্যাবিটস, তাদের যে অভ্যাস সেগুলো ভীষণ অদ্ভুত, এবং এদের মধ্যে আবার কিছু কিছু আছে তারা কি করে রং পরিবর্তন করতে পারে। বলছে তুমি এমন একজনকে কেমনভাবে বিশ্বাস করবে যে এখনই গ্রিন আবার ঠিক তার পরের মুহূর্তেই লাল হয়ে যায়, তাদেরকে বিশ্বাস করা যায়? তো এই সমস্ত কারণের জন্য লেটস গেট রিড অফ দেম, চলো তাদেরকে বলে দিই বা তাদেরকে তাড়িয়ে দিই, এই জঙ্গলটায় শুধু আমরাই থাকবো। বাই নাও দি ক্রকোডাইলস ওয়ার রিয়েলি স্কেয়ার্ড অফ মাকারা। নাও কী হয়েছে, এর আগে পর্যন্ত তারা মাকারার বশ্যতা স্বীকার করে এসছে, এবং হয় না
কাউকে যখন বশ্যতা কেউ স্বীকার করে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষাটা হারিয়ে যায়। তো এখানে ঠিক সেইটাই হলো কি, এর আগে মাকারা সে তার থ্রেটসের মাধ্যমে, তার বাহুবলের মাধ্যমে, তার চিৎকারের মাধ্যমে এত ভয় পাইয়ে দিয়েছিল বাকি সব অ্যানিমালসদেরকে যে দি ক্রকোডাইলস মানে তার নিজের স্বজাতি ক্রকোডাইলস তারাও ওয়ার রিয়েলি স্কেয়ার্ড, তারাও মাকারাকে ভীষণ ভয় পেত। সো দে ক্ল্যাপড অ্যান্ড চিয়ার্ড। এবং সেই জন্য মাকারা যখন এই কথাটা বলল যে লিজার্ডস হচ্ছে খুবই অদ্ভুত এবং তাদেরকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, এবং তাড়িয়ে দিলে পুরো জঙ্গলটা তাদের হয়ে যাবে। তো এটার তারা প্রতিবাদ করলো না। প্রতিবাদ না করার কারণ হচ্ছে তারা প্রচণ্ড ভীত ছিল, কারণ দেখো এখানে লেখা আছে দে ওয়ার রিয়েলি স্কেয়ার্ড। না কী করলো, তারা সেই যে প্রস্তাব মাকারা দিয়েছিল সেটা শুনে তারা ক্ল্যাপড মানে তারা হাততালি দিয়ে উঠলো, এবং তারা চিয়ার্ড মানে মাকারার উদ্দেশ্যে বলে উঠল কি ব্রাভো ব্রাভো, মানে আপনি খুব ভালো বা উত্তম একটা প্রস্তাব দিয়েছেন। মাকারা ওয়াজ প্লিজড। মাকারা এরকম একটা রিয়াকশন দেখে বা এরকম একটা সাড়া পেয়ে প্লিজ মানে খুবই আনন্দিত হলো। দ্য লিজার্ডস লেফট দ্য ফরেস্ট। তার ফলে লিজার্ডস যারা ছিল তারা ফরেস্ট ছেড়ে চলে গেল। সাম উইথ দ্য বেবিজ অন দ্য ব্যাকস। কিছু কিছু লিজার্ড ছিল, তাদের যে ছানাপোনা ছিল সেই ছানাপোনাদের তারা তাদের পিঠের ওপরে বহন করে জঙ্গল থেকে বেরিয়ে গেল। But now, when life should have been wonderful for the crocodiles of Pambupatti, all kinds of awful things began to happen. But now, এখন তাহলে পাম্বুপাটি জঙ্গলের কি অবস্থা? সেখানে শুধুমাত্র ক্রকোডাইলস ছাড়া আর অন্য কোনো রেপটাইলস ছিল না। সো এই জন্য ক্রকোডাইলসদের জন্য জীবনটা চমৎকার হওয়ার কথা ছিল, বিকজ পুরো জঙ্গলটাই এখন তাদের। শুড হ্যাভ বিন ওয়ান্ডারফুল মানে চমৎকার হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন? অল কাইন্ডস অফ অফুল থিংস, বাকি যে সমস্ত রেপটাইলস ছিল তারা জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পরে অফুল মানে সব ধরনের জঘন্য জিনিস এই জঙ্গলে হতে দেখা গেল। টু বিগিন উইথ দ্য র্যাটস গ্রিউ বোল্ডার বাই ডে। না কি হলো, প্রথমেই শুরুতে বলা যাচ্ছে র্যাটস, তাদের এখন যেহেতু জঙ্গলে কোনো শত্রু ছিল না, তাহলে তারা প্রত্যেক দিন আরও সাহসী হয়ে উঠতে লাগলো, মানে তাদের আর কোনো কিছুতেই ভয় ছিল না, তারা যা ইচ্ছে করতে লাগলো। দে বিকেম সো ফিয়ারলেস দ্যাট দে জাম্পড অ্যান্ড টার্নড সামারসল্টস অন দ্য ক্রকোডাইলস ব্যাকস। না এই যে র্যাটসগুলো তারা এত ফিয়ারলেস মানে ভয়হীন হয়ে উঠলো, বা বলতে পারো কি দুর্দম হয়ে উঠলো বা দুর্দান্ত হয়ে উঠলো, যে তারা ক্রোকোডাইলসদের পিঠের ওপরে চেপে সামারসল্টস মানে ডিগবাজি খেতে আরম্ভ করলো। অ্যান্ড দেয়ার ওয়্যার সো মেনি ফ্রগস। এরপরে আরেকটা অসুবিধা এসে যোগ হলো, সেটা হচ্ছে ফ্রগস। সেই জঙ্গলে ফ্রগসদের দৌরাত্ম্য ভীষণ বেড়ে গেল। দে সিমড টু বি গ্রোয়িং লার্জার অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু ইট দেম বাট দ্য ক্রকোডাইলস। এবং যেহেতু ফ্রগসদের কারা খেত? সাপরা। সাপ দেখে তো আগেই বলা হয়েছে যে তোমরা জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও। না, তার ফলে এই ফ্রগস তাদের সংখ্যা বাড়তে লাগলো। শুধুমাত্র তাদের সংখ্যা বাড়তে লাগলো নয়, তাদের আয়তনও বাড়তে লাগলো। এবং এই বিশাল আকৃতির এই ফ্রগসগুলোকে খাওয়ার জন্য জঙ্গলে ক্রকোডাইলস ছাড়া আর কেউ ছিল না। না, ক্রকোডাইলসটা আর কত ফ্রগস খাবে? These huge frogs began to eat the baby crocodiles. তার পরিবর্তে ফল উল্টো হলো। এই ফ্রগসগুলো এত বড় হয়ে গেল যে তারা উল্টে ক্রকোডাইলসের ছানাগুলোকে খেতে শুরু করলো। অ্যান্ড দ্য ইনসেক্টস, আর ইনসেক্টসের উপদ্রব তো ছিলই। ইনসেক্টস মানে পোকামাকড়, বিকজ এই পোকামাকড় কারা খায়? এই পোকামাকড় খেত লিজার্ডসরা। লিজার্ডসরাও এই জঙ্গল ত্যাগ করে চলে গেছে বা তাদেরকে বাধ্য করা হয়েছে যাওয়ার জন্য। সেই জন্য কী হয়েছে? নাও দ্যাট দ্য লিজার্ডস ওয়্যার গন, দে ওয়্যার মিলিয়নস অফ দেম। নাও সেখানে একটা দুটো কয়েক হাজার নয়, মানে মিলিয়ন্স মানে 10 লক্ষ, মানে ওখানে লক্ষ লক্ষ ইনসেক্টসের উপদ্রব শুরু হলো। গ্রোয়িং বিগার অ্যান্ড ন্যাস্টিয়ার বাই দ্য ডে। এবং তারাও প্রতিদিন মানে তাদের আকার আয়তন
সংখ্যা তো বাড়ছিলই, তাদের আকার আয়তনও বাড়তে লাগলো। অ্যান্ড ন্যাস্টিয়ার মানে, এবং তারাও প্রতিদিন জঘন্য থেকে জঘন্যতম হয়ে উঠছিল। তার মানে তারাও এই যে জঙ্গলে যে ক্রকোডাইল ছিল তাদের জন্য ভীষণ উপদ্রবের একটা কারণ হয়ে দাঁড়ালো। তাহলে কি কি জিনিস আমরা দেখতে পেলাম জঙ্গলে? এখন অবস্থা দেখো, জঙ্গলে হচ্ছে বড় বড় ফ্রগসের দৌরাত্ম্য, জঙ্গলে এখন লক্ষ লক্ষ ইনসেক্টসের দৌরাত্ম্য, আর জঙ্গলে এখন র্যাটস যারা ছিল তারা দুর্দম এবং ভয়হীন হয়ে পড়েছিল এবং তারাও এই ক্রোকোডাইলসদের ওপরে দৌরাত্ম্য শুরু করে দিয়েছিল। তো এইরকম একটা জঘন্য পরিবেশের মধ্যে সেই সমস্ত ক্রোকোডাইলসগুলো বাস করতে লাগলো। ইট ওয়াজ আ টেরেবল টাইম ফর দ্য ক্রোকোডাইলস। টেরেবল মানে খুবই জঘন্য একটা সময় ছিল ক্রোকোডাইলসদের জন্য। মানে ক্রোকোডাইলসরা ভালোভাবে সেই জঙ্গলে বসবাস করতে পারছিল না। They couldn't understand what had happened to their happy forest home. এবং সেই ক্রোকোডাইলসগুলো একটা কথা বুঝতে পারছিল না যে এরকম তো আগে ছিল না। আগে তারা খুব খুশি খুশি এই জঙ্গলেই একই জায়গায় বসবাস করতো, তাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু কী এমন হলো তাদের লাইফটা এরকম দুর্বিষহ হয়ে উঠল? Then one day a squeaky little voice piped up at one of their meetings. এরকম একটা সেই প্রত্যেক মাসিক যে মিটিং হয় সেরকম একটা মিটিং চলছিল। এই মিটিংয়ের মধ্যে একটা স্কুইকি মানে খুব দুর্বল ক্ষীণ একটা শব্দ, পাইপড আপ মানে হঠাৎ করে বলে উঠলো। মানে সবাই শান্ত ছিল, কারণ জানি মাকারা যখন কথা বলে তার কথার উপর কেউ কথা বলে না। কিন্তু সেই রকম সাইলেন্সের মধ্যেও একটা মনে হলো দুর্বল শব্দ মাথা তুলে দাঁড়ালো। We know why the forest has gone crazy, don't we? তখন সেই কণ্ঠস্বরটা বলল যে আমরা খুব ভালোভাবেই জানি যে এই জঙ্গলের অবস্থা এরকম কেন হয়েছে, জানি না আমরা? সাডেনলি এভরিওয়ান ওয়াজ সাইলেন্ট। এবং এই কথাটা শুনে হঠাৎ তাদের মধ্যে যে গুঞ্জন ছিল সেই গুঞ্জনটা একদম থেমে গেল, চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করলো। They looked at Makara fearfully. তারা মাকারার দিকে খুব ভয়ের সঙ্গে তাকালো, কারণ সত্যি তারাও জানতো যে এই জঙ্গলের অবস্থা এখন এরকম দুর্বিষহ কেন। কারণ বাকি যে রেপটাইল ছিল তাদেরকে মাকারা তাড়িয়ে দিয়েছে তার জন্যেই। তার মানে এই জঙ্গলের এই এখন তাদের যে অবস্থা তার অবস্থার জন্য সরাসরিভাবে দায়ী করা যায় মাকারাকে। এবং যখন ওই মিটিংয়ে এরকম আলোচনা হচ্ছিল যে কী জন্য আমাদের জঙ্গলের এরকম একটা অবস্থা, তখন সবাই মনে মনে এটা জানতো যে এটা মাকারার জন্যই, কিন্তু মাকারাকে কেউ সরাসরি বলতে পারছিল না। কিন্তু সেই স্কুইকি লিটল ভয়েসটা সে কিন্তু বলে উঠল কি আমরা খুব ভালোভাবেই জানি আমাদের জঙ্গলের বা আমাদের এরকম অবস্থা কেন। তখন এটা শুনে সবাই মাকারার কি রিয়াকশন হয়, সে কীভাবে বিহেভ করে সেটা দেখার জন্য তারা সবাই মাকারার দিকে তাকালো। বাট টু দেয়ার সারপ্রাইজ হি লুক নার্ভাস। কিন্তু তাদের সবাইকে অবাক করে দিয়ে মাকারা কিন্তু চিৎকার করলো না, তাকে একটু নার্ভাস মানে সে মনে হলো সে একটু অস্বস্তিতে আছে। হি শুক আ র্যাড অফ হিজ টেল অ্যান্ড আস্কড দ্য স্মল ক্রোকোডাইলস। কারণ তখন ইঁদুরের দৌরাত্ম্য এত বেড়ে গেছে যে মাকারা যে নাকি সেখানকার একজন নেতা, যাকে নাকি সবাই ভয় পায় জঙ্গলের, সেই তার পিঠের ওপরে চেপে হয়তো নৃত্য করছিল বা যাতায়াত করছিল। তো সেরকমই কয়েকটা ইঁদুরকে তার লেজ থেকে সরিয়ে দিয়ে আস্ক দ্য স্মল ক্রোকোডাইল, সে যে স্মল ক্রোকোডাইলটা এই কথাটা বললো তাকে জিজ্ঞাসা করলো, ওয়াই লিটল ফেলো, বললো কি তুমি এই যে কথাটা বললে এটা কেন বললে? ইট অল বিগান উইথ দ্য টর্চ। তখন সে বলল সেই ছোট্ট মানে ছানা ক্রোকোডাইলটা সাহসিকতার সঙ্গে কি এই সব কিছু জিনিস আমাদের এখানে শুরু হয়েছে টর্ট মানে টর্টয়েজরা এই জঙ্গলটা ছেড়ে যাওয়ার পরে। ওকে ওকে সেড মাকারা। মাকারা তখন বুঝতে পারলো যে সে এবারে তাকেই দোষারোপ করতে চলেছে, মানে সেই ছানা ক্রোকোডাইলটা। তখন সে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললো ওকে ওকে, বললো ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। There is no need to talk so much. তখন সে বললো কি মাকারা কি এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ সে তার স্টাইল অফ রানিং দ্য ফরেস্ট ছিল এটাই যে সবাইকে দমন করে বা সবার কণ্ঠস্বরকে দমিয়ে দিয়ে সে যা ইচ্ছা সেইভাবেই শাসন করবে, এটাই তার শাসনের বলতে পারে একটা ধরন ছিল।
তো সে এখানেও সেটা প্রয়োগ করলো, সে বলল কি হ্যাঁ ঠিক আছে, অত কথা বলার দরকার নেই। মাকারা didn't want to admit he was wrong, কারণ মাকারাও জানতো সে ভুল করেছে, কিন্তু যেহেতু সে নেতা এবং তাকে সবাই ভয় পায়, সেই জন্য অ্যাডমিট মানে এটা স্বীকার করতে সে নারাজ ছিল। কি স্বীকার করতে নারাজ ছিল? যে সে যে ডিসিশনসগুলো নিয়েছিল এর আগে জঙ্গলের জন্য, সেগুলো সবই ভুল ছিল। এবং সেই ছানা ক্রোকোডাইলটা যখন তাকে সেই ভুলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন তাকেও সে দমিয়ে দিল। All the crocodiles knew now that he was not all that strong or powerful. এইবার এই প্রথমবার যখন তাকে নার্ভাস দেখালো এবং সবাই যখন এটা বুঝতে পারলো যে হ্যাঁ এটা মাকারারই ভুল ছিল, তখন তাদের কি মনে হলো? তখন আর তাকে মানে মাকারাকে তাদের এত আর স্ট্রং, শক্তিশালী বা ক্ষমতাবান মনে হলো না। অর অলওয়েজ রাইট, বা যেটা মাকারা তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আমি যেটা বলি বা করি সেটা সবসময় ঠিক হয়, সেই বিশ্বাসে মনে হলো যেন একটু ভাঙন ধরেছে। বাকি যারা ক্রোকোডাইল আছে তারা বুঝতে পারলো যে এই মাকারা সবসময় ঠিক হয় না, বা মাকারাকে আমরা যতটা শক্তিশালী বা ক্ষমতাবান মনে করি সে ততটা শক্তিশালী বা ক্ষমতাবান নয়। সেও নার্ভাস হয়, তারও ভয় লাগে, তারও ভুল হয়। They sent urgent messages all over the place for the tortoises, snakes and the lizards to come back to Pambupatti. তখন এরপরে তারা আর মাকারার কথা শুনল না, তারা নিজেরাই মানে বাকি যে ক্রোকোডাইলস ছিল আর্জেন্ট মেসেজ, তারা একটা সত্তর একটা মেসেজ বা বার্তা পাঠালো সব জায়গায়। কোথায় কোথায়? মানে টর্টোয়েজদের কাছে, স্নেকসদের কাছে আর লিজার্ডসদের কাছে, যে তোমরা এখনই পাম্বুপাট্টিতে ফিরে এসো। What a great day it was when these creatures came back, family after family, with their little ones on their backs or straggling behind, shouting at their parents to wait for them. Now সেই দিনটা, যে দিনটাতে সবাই ফিরে এলো, সেটা একটা দারুণ চমৎকার একটা দিন ছিল। কি these creatures came back, যেদিন তারা ফিরে এসেছিল। কীভাবে তারা ফিরে এসেছিল? এই দৃশ্যটা কীরকম দেখাচ্ছে যে তারা তাদের পরিবারের সঙ্গে দলে দলে ফিরে আসছে, এবং তাদের যে ছানাপোনাগুলো আছে তারা কী করছে, কেউ কেউ তাদের পিঠে চেপে আসছে, আর কেউ কেউ আবার স্ট্র্যাগলিং বিহাইন্ড মানে তারা তাদের মা বাবার সঙ্গে হাঁটার চেষ্টা করছে, কিন্তু তাদের খুদে পা দিয়ে তারা মা বাবার সঙ্গে হেঁটে পারছে না, তারা পিছিয়ে যাচ্ছে। সেই পিছিয়ে যাওয়াকে বলে স্ট্র্যাগলিং। অ্যান্ড শাউটিং অ্যাট দ্য পেরেন্টস, আর তারপরে যখন তারা পিছিয়ে যাচ্ছে তখন তাদের বাবা মার উদ্দেশ্যে তারা চিৎকার করছে কি আমাদের জন্য দাঁড়াও। তো এরকম একটা দৃশ্য দেখে বাকি যে ক্রোকোডাইলসগুলো ছিল সেই ফরেস্টে তারা ভীষণ আনন্দিত হয়ে উঠল। ইন 2 months দ্য ফরেস্ট ওয়াজ ব্যাক টু নর্মাল, এবং সেই বাকি যে রেপটাইলস ছিল তারা ফিরে আসার 2 মাসের মধ্যেই সেই জঙ্গলের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। কেন ফিরে এলো? লিজার্ডসরা এসে সব ইনসেক্টসগুলোকে খেয়ে নিল। তারপরে যে সমস্ত টর্টোয়েজ ছিল সেই টর্টোয়েজরা যে রটেন ফ্রুট আর যে রটেন অ্যানিমেল ছিল তাদেরকে খেয়ে নিল। আবার যে র্যাটস ছিল সেই র্যাটসগুলোকে স্নেকসরা খেয়ে নিল, এবং এইভাবেই 2 মাসের মধ্যেই জঙ্গলে স্বাভাবিক অবস্থা। দ্য র্যাটস ডিসঅ্যাপিয়ার, অবভিয়াসলি র্যাটসগুলো উধাও হয়ে গেল, অ্যান্ড দ্য ইনসেক্টস অ্যান্ড দ্য স্মেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ফাইনালি ওয়েন্ট ব্যাক টু ইটস ফ্যামিলিয়ার ওল্ড সেলফ। ওয়ার্ল্ড মানে ওই সেই জঙ্গলের পৃথিবীর কথা বলেছে, মানে সেই জঙ্গলের পৃথিবীটা আগে যেরকম ছিল, মানে ফ্যামিলিয়ার মানে যেরকম চেনা জঙ্গলের পরিবেশ, সেই চেনা জঙ্গলের পরিবেশ আবার ফিরে এলো। ওয়েল প্রেম সেড দ্য ওল্ড ম্যান, বললো কি এটাই হচ্ছে গল্প। তারপরে প্রেমের উদ্দেশ্যে বলল সেই বৃদ্ধ ব্যক্তিটা, হ্যাভ ইউ ফলেন asleep, বলে কি তুমি ঘুমিয়ে পড়লে? ডিড মাই স্টোরি সেন্ড ইউ অফ টু ড্রিমল্যান্ড, বলে কি আমি যে গল্পটা বলছিলাম সেটা কি তোমাকে কোনো স্বপ্নরাজ্যে নিয়ে চলে গেছে? আই শুক মাই হেড, আমি আমার মাথা নাড়লাম। নো গ্র্যান্ডফাদার, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং মেবি ইটস টাইম আই ওয়েন্ট ব্যাক টু মাই ওন ভিলেজ। তখন প্রেম বলল কি না গ্র্যান্ডফাদার, আমি ঘুমাচ্ছিলাম না, আমি এটা ভাবছিলাম যে তুমি ঠিকই বলেছ, মেবি হতে পারে এটা আমার নিজের গ্রামে ফিরে যাওয়ারই সময়, বা সময় চলে এসছে আমি আমার নিজের গ্রামে ফিরে যাই, বিকজ আই হ্যাভ এ স্টোরি টু টেল দ্যাম। বলো কি কারণ তুমি ঠিকই বলেছ, আমার কাছে একটা স্টোরি আছে, আমাকে এই স্টোরিটা তাদেরকে বলতে হবে। বাট হোয়াট ইফ দে ডোন্ট লিসেন টু মি,
কিন্তু আমার ভয় হচ্ছে গ্র্যান্ডফাদার যে আমার এই যে স্টোরি, সেই স্টোরিটা তারা যদি না শোনে। উই অনলি কিপ অ্যাট ইট মাই সান, টেল দি স্টোরিজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু মোর অ্যান্ড মোর পিপল। খুব দরকারি একটা কথা বললো সেই গ্র্যান্ডফাদারটা, বললো কি আমাদের ক্ষমতার মধ্যে যেটা আছে সেটা আমরা করে চলবো। কি উই ক্যান অনলি কিপ অ্যাট ইট মাই সান, মানে আমরা এই গল্পটাকে বলেই চলবো। টেল দি স্টোরিজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার বলবো, টু মোর অ্যান্ড মোর পিপল, যত মানুষকে পারি তত মানুষকে বলবো। দ্যাটস হোয়াট উই ক্যান ডু। এটা আমরাও করতে পারি গাইস। যেরকম হয় না কি, ধরো সমুদ্রের তীর, এবার সমুদ্রের তীরে অনেক নোংরা আবর্জনা পড়ে আছে। এবার আমি একা, আমাকে যে মনে হতেই পারে যে আমি একা এই একটা প্লাস্টিক বটল বা এই একটা নোংরা প্লাস্টিকের ক্যান বা যাই হোক, সেটা আমি যদি সরিয়ে রাখি, এতে আর কতটা আবর্জনা পরিষ্কার হবে। কিন্তু আমার ক্ষমতার মধ্যে যেটা আছে, আমি যদি সেইটুকু করি, তাহলেই কিন্তু কোনো না কোনো সময়ে আমার দেখা দেখি অন্য আরেকজনও সেই পার্টটা করবে, এবং তারপরে তার দেখা দেখি অন্য আরেকজন করবে, এবং এইভাবে তাহলে কী হবে, একটা মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু খুব বড় কাজকে সফল করতে পারি। কিন্তু সেই বড় কাজকে সফল করার জন্য তার স্টেপিং স্টোন, মানে শুরুটা একটা ছোট্ট কাজ দিয়েই কিন্তু হয়। এবং সেটাই বলছে গ্র্যান্ডফাদার, যে তুমি যদি স্টোরিটা বলতে চাও, ইউ ডোন্ট হ্যাভ টু টেল দ্যাট স্টোরি টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। পুরো বিশ্বকে তোমাকে স্টোরিটা বলতে হবে না, কারণ এটা অসম্ভব। কিন্তু তোমার ক্ষমতার মধ্যে যতটা আছে, তুমি যার সঙ্গে তোমার দেখা হচ্ছে তাকেই এই স্টোরিটা বলো, এবং সে সেটা নিল বা নিল না, সে সেটা বিশ্বাস করলো বা করলো না, সেটা তার উপরে ছেড়ে দাও, তুমি তোমার কাজটা করে যাও। এইভাবে যদি আমরা করতে থাকি, শেষে কিন্তু আমাদের সফলতা আসবেই। সাম অফ দেম মে লাফ অ্যাট ইউ, বললো কি তুমি যখন তাদেরকে স্টোরিটা বলবে, তাদের মধ্যে কিছু লোক হয়তো তোমার উপরে হাসবে। অর সে ইয়োর স্টোরিজ আর নট ট্রু, বা কেউ কেউ বলবে কি তোমার স্টোরি একদম গাঁজাখুরি গল্প, এগুলো সত্যি নয়। বাট দে মে রিমেম্বার দেম ওয়ান ডে and understand that each of us has a place in the strange, funny world of ours. খুব ইম্পর্ট্যান্ট একটা কথা তারপরে বললো কি, কেউ কেউ হয়তো তোমার কথা শুনে হাসবে, কেউ কেউ হয়তো তোমার কথা শুনে বলবে তুমি এসব আজগুবি কথা বলছো, কিন্তু সেই মুহূর্তে তোমার গল্পটাকে নাকচ করে দিলেও কোনো না কোনো একদিন তাদের এই গল্পটা মনে পড়বেই। এবং যেদিন তাদের এই গল্পটা মনে পড়বে এবং যেদিন তারা এই গল্পটার প্রকৃত মানেটা রিয়েলাইজ বা উপলব্ধি করবে, তখন কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারবে কি, যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা যেই সৃষ্টি করে থাকুক, উপরওয়ালা সৃষ্টি করুক বা ভগবান সৃষ্টি করুক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা স্ট্রেঞ্জ, অদ্ভুত এবং খুব মজার একটা জায়গা। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই অদ্ভুত সুন্দর একটা মজার জায়গা, এটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার স্পিসিসের জন্য বা প্রজাতির জন্য নয়। এটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, উনি সবার জন্য সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকে এই পৃথিবীতে থাকার সমান অধিকার আছে। সেটা একটা ইনসেক্ট থেকে আরম্ভ করে একটা রাজা পর্যন্ত, সবার এই পৃথিবীতে সমান অধিকার। এবং যদি আমরা এটাকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করি, তাহলেই কিন্তু এই পৃথিবীর যে ব্যালেন্স, সেটা নষ্ট হয়ে যাবে। যেটা আমরা দেখলাম ফরেস্টে হলো, যে একটা যখন টর্টোয়েজদেরকে বাদ দিয়ে সেই ফরেস্টটা চালনা করার কথা ভাবা হলো, সঙ্গে সঙ্গেই কী হলো, সেখানে ডিজাস্টার বা বিপদ ঘনিয়ে এলো। তো আমাদের এখানে কিন্তু ঠিক সেই ব্যাপারটাই হবে। আমি যদি অ্যাজ এ মুসলিম আমি বলি, আমি চাই পৃথিবীতে সবাই মুসলিম থাকুক, আর কোনো জাতির বেঁচে থাকার অধিকার নেই, দ্যাট ইজ রং। আবার অন্য জাতীয় যদি এই কথাটা বলে, দ্যাট ইজ অলসো ইকুয়ালি রং। তাহলে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার যে এই পৃথিবীটা সবার সমান অধিকার আছে, এবং এই পৃথিবীটা এমনভাবে চলছে যে সেইখানে প্রত্যেকেরই একটা নিজস্ব রোল আছে। সেটা একটা ক্ষুদ্র পিঁপড়ে থেকে আরম্ভ করে পৃথিবীর সবথেকে বড় সায়েন্টিস্ট সে পর্যন্ত সবার ইচ অ্যান্ড ইকুয়াল রোল আছে, এবং প্রত্যেকটা রোলই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমরা যদি এটা রিয়েলাইজ করে নিই, তাহলে কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো। শুধুমাত্র আমি অ্যানিমালস আর মানুষের কথা বলছি না, মানুষের মধ্যেও বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কথা বলছি, সবাই একসঙ্গে বেঁচে থাকতে পারবো।
Okay guys, I hope you understood. I hope you learned a very useful lesson from this lovely story. Guys, this story was written by J.A. Whitaker. Thank you for watching. Thank you for listening. Have a wonderful day. Tata.